ফ্ল্যাট ছেড়ে পগার পার, আসল কারণ জানো? ও মা গো, আমি তো জানতে পারলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে আসলাম। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে ফ্ল্যাট ছেড়ে তলপি তলপা গুটিয়ে মাছ মাংস ফ্রিজে যা ছিল গাছকে একদম ছাদে বার করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বাড়ি চলে এলো বাপের বাড়িতে। আসল ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। সবটাই বলবো তোমাদেরকে। এই ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার কারণ, কেউ ওর এসে মানে খবর নিল ফ্ল্যাটে প্রাণঘাতী হামলা হতে পারে, এগুলো সব বুজরুকি, এগুলো সব মিথ্যে, এগুলো সব কন্টেন্ট, এগুলো সব টাইটেল, আর কিচ্ছু না। আসল কারণ আছে ভেতরে, সেটাই তো বলবো। আচ্ছা, আজকের ব্লগটা একটু বলি। মানে শুরু হলো ছাদ থেকে। ছাদে এই ফ্ল্যাটে আসার পর প্রথমবার এসছে। তো ওখানে একটা কথা বলছিল যে আমার ঘরের ছাদে, আমার ঘরের রুমের মানে ফ্ল্যাটের ছাদের মাথাতে গাছগুলো রেখে যাব। একটা কথা বলি, ফ্ল্যাটের ছাদটা কখনো আমার রুমের ছাদ, ওইটা ওই রুমের ছাদ বলে ওই ছাদটুকুর অংশ ওই লোকটির, সেটা হয় না। তুই তো টপ ফ্লোরে থাকিস, পাঁচতলায় থাকিস, তো পাঁচতলার ওই ছাদটুকু যদি তোর হয়, তাহলে চারতলার মানুষের ছাদ কোনটা? তোর ঘরের মেঝেটা নিশ্চয়ই তোর ঘরের মেঝেতে এসে তাহলে টপ বা অন্য কিছু তার আদার্স জিনিস রেখে যাবে। যেরকম ওই কথাটা বললো না, কি হাস্যকর লাগলো। অ্যাকচুয়ালি পাইসে কাঙালরা ফ্ল্যাট আর কি করা যাবে, তো মানে কিছুই জানে না। তো খালি বলছিল আমার ছাদটাতে, আমার ছাদটাতে, মানে ও যেহেতু টপ ফ্লোরে থাকে ওর ছাদটাতে। তো যাই হোক, বলতে পারতো যে এই জায়গাটা আমার ছাদটা রয়েছে, এর নিচেই আমার রুমটা রয়েছে, তাই জন্য এখানে রাখলাম আমার ছাদটাতে, আমার ছাদটাতে। তো এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যাপারে ওর হয়তো জানা নেই, তো সেই জন্যই ওটা একতলা, দোতলা, তিনতলা, চারতলা এবং পাঁচতলা সবারই, যেহেতু পাঁচতলা ফ্ল্যাট তোর, তো সেহেতু সবারই ওই ছাদের যেখানটা তুই টব রাখলি সেটা সবারই কিন্তু ওইখানটা। এবং ছাদের মানে ছাদ, কমন স্পেস, লিফট, এগুলো ফ্ল্যাটের কিন্তু আমার তোমার বলে কিছু হয় না। তোর শুধু মানে তুই যদি যেটুকু ভাড়া নিয়েছিস সেটুকু হচ্ছে ওই চৌহদ্দির মধ্যেটা, দেয়ালের মধ্যেটুকু তোর। দেয়ালের বাইরে থেকে তুই পা বাড়াবি, তোর কোলাপসিবল থেকে পিছু মানে বাইরে পা বাড়াবি, কমন স্পেস, সেটাও হচ্ছে কিন্তু 5 জনের। তো যাই হোক, ও জানে না, কি আর করা যাবে। ফ্ল্যাটে নতুন ঢুকেছে না, মানে কি বলবো, আগে তো থাকতো ওই প্লাস্টারবিহীন বাড়িতে, তারপরে সন্দীপের বাড়িতেই গেল, সেখানেও তো মানে শেখার বা জানার কোনো ওর ইচ্ছেই ছিল না। হাওয়ায় হাওয়ায় 5 বছর উড়ে বেরিয়েছে, হাওয়ায় হাওয়ায় সন্দীপদের ঠকিয়ে তলায় তলায় প্রেম করেছে, এই ছিল ওর লাইফস্টাইল। তো সেক্ষেত্রে তোকে জানিয়ে রাখলাম, ভবিষ্যতে আবার বলতে পারিস এই আমার ঘরের সামনে লিফটটা আছে বলে এটা আমার লিফট, বলতেই পারে, কেন সব কিছু তো আমার করে নেওয়ার ইচ্ছে না। যেমন সন্দীপদের বাড়িতে মাল রিকভারিতে গিয়েছিল, তখন ওই সন্দীপের ফোনটাকে আমার করে নেওয়ার ইচ্ছে ছিল, ছেলের দেওয়া যে চেনটা সন্দীপের, সেটাকেও ব্যাগটা খুলে দেখছিল যদি আমার করে নেওয়া যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তো এই যাই হোক, ছাদ থেকে শুরু হলো, ছাদে প্রথমবার গেছে। আচ্ছা, মানে কতদিনের জন্য গেল, কতদিনের জন্য? ও বললো এই ফ্ল্যাটে হয়তো আমি আর থাকতে পারবো না। একদম একদম, আমি তোমাদেরকে কদিন আগেই বলেছি যে এই ফ্ল্যাটে ও থাকতে পারবে না। এমনকি ফ্ল্যাট যখন ও ভাড়া নিয়েছিল তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে কতদিন থাকে এটাই দেখার। তারপরে যত দিন গড়িয়েছে ওর ভিডিও দেখেছি, ওর ভিডিওর মাধ্যমে অনেক কিছু ওই ঘরের ব্যাপারে বুঝতে পেরেছি এবং কিছু খবরও কানে এসছে, তখনই কিন্তু বুঝতে পেরেছি এই ফ্ল্যাটে কিন্তু ও কতদিন থাকে সেটাই দেখার। তো যাই হোক, এবং এটা বেশ কদিন আগেই ও ফ্ল্যাটটা ছেড়ে দিত, কিন্তু কখনো মাকে নিয়ে, কখনো বৌদিকে নিয়ে, কখনো মা বৌদিকে একসঙ্গে নিয়ে, মানে পরিবার নিয়ে দেখাতে চাইলো যে দেখো আমি পরিবার নিয়েই ফ্ল্যাটে থাকি, আমি কোনো আদার্স কোনো পুরুষ মানুষ বা ফোকলাচরণ কাউকে নিয়ে থাকি না, আমি পরিবার নিয়েই ফ্ল্যাটে থাকি। বাট যখন যখন ফোকলার উপস্থিতি বোঝা গেছে, আমি তোমাদেরকে কিন্তু টাইম মেনশন করে একদম তোমাদেরকে মানে প্রমাণ সমেত, যাকে বলে, প্রমাণ তো আমরা ভিডিওতে দেখাতে পারবো না, সেজন্য টাইম মেনশন করে কোথায় কি দেখা গেছে সবটা দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। বাট 2-3 দিন আগের ভিডিও থেকে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম ফোকলা কিন্তু নেই, ফোকলা কিন্তু ফ্ল্যাটে নেই। তোমাদেরকে বলেছি, তোমরা যারা ভিডিও দেখেছো, যে আজকে কিন্তু ফোকলাকে কোথাও অস্তিত্ব খুঁজে পেলাম না, ঠিক আছে? তো সেখানে ও যখন মা বৌদি সবাই মিলে ছিল, খুঁজে পেলাম না। আমার কিন্তু 2-3 দিন আগে থেকেই মনে হচ্ছিল যে ফোকলা আসা বন্ধ করেছে এবং সপরিবারে বাপের বাড়ির লোক এখানে গ্যাট হয়ে বসেছে, মানে ও কিন্তু এবার ফ্ল্যাট ছাড়ার পালা। তার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওর ফ্ল্যাটে দেখা যায় এবং সেটা শুনেওছি। তো সেটা যেমন একটা কারণ, বা সেটাকে দূর করারও কারণ থাকে, অনেকটা পুজো আচ্চা হেনাতেনা করলে সেটা যাই হোক দূরে চলে যেতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে এই যে ওর ব্যাপারটা ছড়িয়ে গেছে চারিদিকে, যে একটা পুরুষ মানুষ নিয়ে থাকবে, হাজব্যান্ড ওয়াইফ থাকবে, এই যে ব্যাপারটা। এবং ওর যে ফ্ল্যাটের ঠিকানা হচ্ছে তোমার ঘড়িবাড়ি, বসিরহাট ঘড়িবাড়ি ওর ঠিকানাটাও সবাই জেনে গেছে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জেনে গেছে। এবং ওর ফ্ল্যাটের যে মালিক,
তোমার কি বলে ওটাকে অ্যাড দিয়েছিল বিভিন্ন গ্রুপে বা ফেসবুকে অ্যাড মানে বিক্রি বা ভাড়ার জন্য, সেখানে উনি ঠিকানা উল্লেখ করে দিয়েছিলেন সেখান থেকে। তো আমরা তো ওর ফ্ল্যাট দেখাবার আগেই ফ্ল্যাটের ছবি বার করে নিয়ে চলে এসেছি, মানে বাইরের ছবিটা আর কি, ভেতরের ছবি তো ওর মানে ফ্ল্যাট মালিকই দিয়েছে, হোম ট্যুর দিয়েছিল ওর কেনার আগেই। তো সেক্ষেত্রে ওর যে বাইরের হলুদ রঙের জানালাগুলো এইরকম টাইপের, তো সেরকম মানে আমরা আগেই দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে মানুষের ওর ফ্ল্যাটটা পুরো মাত্রায় চেনা, ঠিকানা জানা, সব জানা। সেইখানে ওইখানে আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বললাম, এর আগের ভিডিওতে বা আগের দিনের ভিডিওতে বলেছি যে ওই ফ্ল্যাটটা যারা বলছে কিনে নেবে 3 মাসের, হয়তো ওর মনের ইচ্ছে ছিল কিনে নেবে, কিন্তু ও কিনে নেবে না। আমি তোমাদেরকে বলেছিলাম কিনে নেবে না, তার একটাই কারণ, যেহেতু ফ্ল্যাটের ঠিকানা বলো, ফ্ল্যাট সম্পর্কে মানে সম্পূর্ণ তথ্য লোকের সামনে পরিষ্কার, ঠিক সেই জন্য ওর আসল উদ্দেশ্য ফ্ল্যাট নেওয়ার, যে ও সংসার করবে, অবৈধভাবে হোক, এখনও যেহেতু ডিভোর্স হয়নি, অবশ্যই অবৈধভাবে ওকে চালাতে হবে। সেই সংসারটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই রকম একটা পরিচিত ফ্ল্যাটে, সবার কাছে পরিচিত সেই ফ্ল্যাটে ও থাকবে না, ও কিছুতেই কিনবে না। এবং ফ্ল্যাট মালিক কিন্তু নিজেও বলেছে উনি একবারও কেনার জন্য বলেনি, এবং আমি 11 মাস পর আর এটাকে রিনিউ করব না। তো যেহেতু 11 মাসের চুক্তি হয়ে গেছে আর ও এখানে থাকবেও না, সেই জন্য কেনার কথা বলেও নি। আর যারা এখনও লাফাচ্ছে সুন্দর করে সাজাও তোমার স্বপ্নের ফ্ল্যাট, যে কমেন্টগুলো যখন মানে ওর কমেন্ট বক্সেই আসে না, বা ওই যখন জলনবুড়ি ভিডিও করে যখন বলে, তখন আমার এত হাসি পায় যে যেখানে আমরা প্রমাণ তুলে দিচ্ছি ফ্ল্যাটটা ভাড়া, ওটা বিক্রি নয়, ওটা বিক্রি হয়নি, হয়তো বা ও কিনে নিতে পারে এরকম একটা ধারণা, কিন্তু এখনও কেনেনি। তো সেক্ষেত্রে তখন খুব হাস্যকর লাগে ব্যাপারগুলো, যে এরা কি দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তো যাই হোক, সেটা ওদের ভাবনা। কিন্তু এই যে ফ্ল্যাটে, যেখানে ফ্ল্যাটটা আমার সবার কাছে পরিচিত, সেখানে ওই ফ্ল্যাটটা কেউ কিনতে পারে না। এবার দ্বিতীয়ত হচ্ছে ওর এই ব্যাপারটা, এই যে ফ্ল্যাটে থাকা, অবৈধভাবে থাকা, এই যে ওদের ভিডিও এখন ওই এলাকার লোক কিন্তু প্রচুর দেখে। কারণ হচ্ছে 2-4 জন ভিউয়ার্স দেখতো, সেখান থেকে সে বলেছে ওই যে অমুক ব্লগারটা ওইখানে থাকে। তোমরাই দেখো না, এক এক করে কত কিছু বেরিয়ে এসেছে। যখন ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হয়, তার আগে ওই যে স্টুডেন্টের মা, এরকম অনেক লোক, অনেক ভিউয়ার্স কিন্তু বেরিয়ে এসেছে, সেখান থেকে কিন্তু সবাই জেনে গেছে ও ওখানে থাকে। এইবারে বেশ কিছুদিন কিন্তু ফোকলাকে নিয়ে ওখানে থাকাথাকি হচ্ছিল, এবং সেই ব্যাপার নিয়ে কিন্তু ওর ফ্ল্যাটেরই কোনো একজন ওনার, মানে ওই বিল্ডিংয়েরই কোনো একজন ফ্ল্যাট ওনার এই ব্যাপারটা কিন্তু ফ্ল্যাট মালিককে জানায়। এবার দেখো, ফ্ল্যাট মালিক ওর একটাই কথা, ওনার একটাই কথা, আমি লিগাল ডকুমেন্টস নিয়ে ভাড়া দিয়েছি, ব্যাস এই পর্যন্ত। ওনার হচ্ছে একটাই কথা, আমি কারোর ব্যক্তিগত জীবনের হিস্ট্রি জিওগ্রাফি দেখবো না, যেটা আমাকে বলেছিল, হিস্ট্রি জিওগ্রাফি দেখবো না, আমি লিগাল ডকুমেন্টস নিয়ে ভাড়া দিয়েছি, ব্যাস এই পর্যন্ত। উনি টাকা দেবেন, থাকবেন, ওই পর্যন্ত। তো সেখানে এটা কিন্তু যেখানে ওই যে ফ্ল্যাট যে আরও যারা ওনার রয়েছে আর কি ফ্ল্যাটের বিল্ডিংয়ের মধ্যে, তারা কিন্তু কানাঘুষো অলরেডি শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে বাইক নিয়ে ঢুকছে, বেরোচ্ছে, আসছে, থাকছে, সেখানে কিন্তু একটা অবজেকশন থাকে। ফ্ল্যাট মানেই এই নয়, অনেকেই বলে যে ফ্ল্যাট মানে ঢুকে পড়লাম, বেরিয়ে পড়লাম, সেটা একটা ঠিক আছে, একটা সুবিধা আছে। বাট ফ্ল্যাটে থাকতে গেলেও কিন্তু, যতই ফ্ল্যাট ভাড়ায় নেওয়া হোক বা কিনে নেওয়া হোক, থাকতে গেলেও কিন্তু ফ্ল্যাটের কিছু রুলস রেগুলেশন থাকে, যে ম্যানেজিং কমিটি থাকে, তাদের দ্বারা গঠিত কিছু রুলস রেগুলেশন থাকে, সেখানে কিন্তু নিজের ইচ্ছে মতো চলা যায় না। তো এখানে যেহেতু সবাই ব্যাপারটা জেনে গেছে যে ওই ফোকলা যে আসে, সে হচ্ছে তার অবৈধ স্বামী, সে যতই দাদা বলে পরিচয় দিক না কেন, সে হচ্ছে অবৈধ স্বামী, এবং সেই ব্যক্তিটা যে মোটামুটি সবাই চিনে গেছে, এবং সেই যখন আসে, এই অবৈধ স্বামী যখন আসে, মোটামুটি ফ্ল্যাটের সবাই জানতে পেরে গেছে। তো তারা কিন্তু একটা স্টেপ নেওয়ার ব্যবস্থা করেছে, মানে ফোকলাকে এখানে ঢুকতে দেবে না, বা ফোকলা এখানে থাকতে পারবে না, বা মেয়েটি এবং ছেলেটি একসঙ্গে থাকতে পারবে না, সঙ্গে পরিবারকে নিয়ে থাকতে হবে, এরকম কিছু একটা মানে কি বলবো স্টেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ও কিন্তু এই মানে কিছুদিন আগে পর্যন্ত, মানে 3-4 দিন আগে পর্যন্ত কিন্তু ফোকলাকে ওর বাড়িতে সেভাবে পাওয়া যায়নি, হয়তো এসেছে গেছে ওই পর্যন্ত, রাত পর্যন্ত কিন্তু দাদা নয়, বৌদি অথবা মা, এদেরকেই পাওয়া গেছে। এরা থেকে সাপোর্ট কদিন দেবে, কারণ বৌদিরও সংসার আছে, আর মাকেও নিজের সংসারে ফিরতে হবে। এভাবে তো রেখে রাখা যাবে না, যে মানে আমার সঙ্গে একজনকে থাকতে হবে তবে এখানে ফ্ল্যাটে কেউ থাকতে দেবে আমাকে, এরকম তো করা যাবে না। সেই জন্য আজকে কি করলো না, বললো এই ফ্ল্যাটে হয়তো আমি আর থাকতে পারবো না। কেন? আমার সম্পর্কে কেউ কোনো খোঁজখবর নিলে আমি সেই ফ্ল্যাটে আর থাকতেই পারবো না কেন? আসলে ভেতরের ব্যাপারটা বল, যেটা আমার কানে অলরেডি চলে এসেছে, বলতে তো তোকে হবেই। তো এই ফ্ল্যাটে আমি আর হয়তো থাকতে পারবো না অনির্দিষ্টকালের জন্য, একদম গাছগুলোকে ওপরে তুলে দিল। তুই কি নিষ্ঠুর রে! তুই বলছিস অনেকেই দেখছি গাছ তুলে দিয়েছে,
মানে আরও যারা ফ্ল্যাটের মানে বাসিন্দা রয়েছে আর কি, তারা গাছকে ওপরে তুলে দিয়েছে বলে, মানে ছাদে তুলে দিয়েছে টব, গাছের টবগুলোকে, তো তুইও তুলে দিয়ে চলে এলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব দিন যে বৃষ্টি হবে এমন কথা না। হ্যাঁ, এখন বৃষ্টির সিজন, কিন্তু সব দিন যে বৃষ্টি হবে এমন কথা না। বা ওর ফুল গাছে আবার তলায় মনে হয় টবের তলায় ফুটো করা নেই, বারান্দার জলের ঝাপটাতেই টব একদম জলে পরিপূর্ণ হয়ে যায়, ও জল ঝেড়ে ঝেড়ে ফেলতে হয়, তো গাছে পোকা লেগেছে। তো এই রকম মানে গাছেরও তো প্রাণ আছে, তো তুই কি করে ওই ছাদের মধ্যে ফেলে রেখে চলে এলি? যদি না বৃষ্টি হয় দুদিন, গাছগুলো শুকিয়ে যাবে। আর যারা রেখে এসেছে তারা ওখানে বসবাস করে, তারা গিয়ে হচ্ছে জল দেওয়া, সার দেওয়া, যা যা দেওয়া, বা তাদের পরিচর্যা করা, বা রোদ আসলে, কড়া রোদ আসলে একটু ঢেকে দেওয়া, হয়তো এখন যদিও কড়া রোদ নেই, তো সেগুলো তারা মেনটেন করে। তুই ওখানে মানে কি বলবো, ঈশ্বরের নামে ফেলে রেখে চলে গেলি আর বললি আমি এখন আর এই ফ্ল্যাটে থাকা হবে না, তো গাছগুলো এমনিই পরিচর্যার অভাবে এমনিই তো নষ্ট হয়ে যাবে। তোর ঘরে থেকে পোকা লেগে যাচ্ছে। ভাই, এই গাছ সদ্য গাছে হঠাৎ করে যে পোকা লেগে যায় এমন কিছু গাছ নয়, এই নয়নতারা এটা ওটা গাছ এগুলো কিন্তু এমনিই হয়ে যায়। তো সেক্ষেত্রে ওর গাছের পাতায় পোকা লেগে যাচ্ছে, মানে কোনোটাই ওর জন্য শুভ নয়। পুজোর ফুল আনতে যাবে, বেলপাতা আনতে যাবে, সেখানে বেলপাতা তুলসী পাতা ছাড়াই ওকে বৃহস্পতিবার পুজো দিতে হয়। তো সেখানে ওর মানে যেখানেই যা করতে যায় একটা করে বাধা পড়ে, সবটাই ওপরওয়ালার ইচ্ছে। তো যাই হোক, এই গাছগুলোকে যখন রেখে চলে যাচ্ছিলো না, মানে টব দুজনে মিলে, ননদ বৌদি দুজনে মিলে টবগুলোকে তুলে তুলে ওপরে রাখছিল, আমার খুব খারাপ লাগছিল যে এ তো বলছে আমি এখন ফ্ল্যাটে আর থাকতেই পারবো না, তাহলে ফোকলা কি এসে আর থাকবে? এখন আর না। এর আগের বারে যে তুলসী গাছটা ছিল আর সেটা কিন্তু ফোকলাই জল টল দিয়ে বাঁচিয়ে রেখেছিল, আজ তৈরি করতো, কিন্তু এখন ঘটনাটা অন্যদিকে মন নিয়েছে। ঠিক সেই কারণে হচ্ছে ফোকলাও কিন্তু আর ফ্ল্যাটে এসে যে জল দেবে, থাকবে একা, সেটা কিন্তু সম্ভব হবে না। মানে ওই যে তালা পড়লো আর ওই ফ্রিজ থেকে মাছ মাংস সব কিছু নিয়ে হচ্ছে বাপের বাড়ি চলে গেল যা যা ছিল। তো ওই যে ফ্রিজে মাছ মাংস সবই ছিল, বাট আজকে রান্নাই করলো না, ম্যাগি খেয়ে কাটিয়ে দিল। তারপরে সকালবেলা হচ্ছে ওই চা আর ব্রেড টোস্ট খেলো হচ্ছে তোমার বৌদি, আর জ্যাম টোস্ট খেলো হচ্ছে ও, 2 পিস করে পাউরুটি দিয়ে চা খেয়ে তারপরে হচ্ছে ম্যাগি নিয়ে বসে পড়লো দুপুরের খাবারে। তো মনের ভিতরে শান্তি না থাকলে না, তখন আর রান্না ঠান্না, মানে কতক্ষণে এখান থেকে আমি পালাবো। যে ঘরটার মানে স্বপ্ন পূরণ হলো, স্বপ্ন পূরণ করলাম, মা বলে তাও যদি হয় নিজের, এরমভাবে কাঁদ উচিয়ে, তো সেখানে আমার নিজের ফ্ল্যাটে আমি দমের সঙ্গে থাকবো। আমার যদি প্রাণে ভয় না থাকে, আমার যদি কোনো 2 নম্বরই কেস না থাকে, আমি ফ্ল্যাট ভাড়ায় নিই বা কিনে নিই, আমার টাকায় আমি থাকছি, আমি দমে থাকবো। কে আসবি আবার নিচে খোঁজ খবর নেই, যেহেতু সিকিউরিটি আছে। তোমার ফ্ল্যাটের মেন গেটে লক করা থাকে, কারণ আজকেই ভিডিওতে দেখতে পেলাম লক করা থাকে, স্বাভাবিক, ফ্ল্যাটের গেটে তো লক থাকবেই। সিকিউরিটি যদি কোনো কারণে অফ হয়ে যায় তখন তো লকই থাকবে, নাহলে তো সিকিউরিটি রইলো। সিসি ক্যামেরা নিশ্চয়ই আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার নিজের ফ্ল্যাটের ভেতরে কোলাপসিবলে 2টো তালা মারা আছে। এত সেফটির মধ্যেও ওকে প্রাণঘাতী হামলা করবে, ওর উপরে প্রাণঘাতী হামলা হতে পারে, সেজন্য ও পগার পার হয়ে গেল একদম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয়, কারণটা হচ্ছে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার। তোমাদেরকে আমি বুঝিয়েই বলে দিলাম যে ওইখানে ফ্ল্যাটের যারা রয়েছে, যে ম্যানেজিং কমিটি রয়েছে, এবং তারা কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছিল ফ্ল্যাটের ভিতরে, ওরা ভালো চোখে দেখছে না। ওরা ফ্ল্যাট মালিককে জানিয়েছে এবং মানে কি বলবো, বিভিন্ন রকম স্টেপের ব্যাপার, বা আসতে হবে না, যেহেতু মালিক এখনও রয়েছে, মালিক বললেই ভাড়াটে সেটা শুনবে, তো সেক্ষেত্রে এরকম একটা ব্যাপার চলেছে, ভেতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঠিক সেই কারণে কিন্তু ও বুঝতে পেরে গেছে এইখানে আমার আর থাকা যাবে না। 1 মাস তো এভাবেই কেটে গেল। আর ওই হারামের পয়সা তো, মানে কষ্ট করে তো পয়সা রোজগার করতে হয় না, ওই তোমার একটা করে টাইটেল এমন দিয়ে দেবো বুদ্ধি খাটিয়ে, ভিউজ আর রেভিনিউর বন্যা বইবে, সেই রকম টাকা। তো সেক্ষেত্রে আর 2 মাসের টাকা আশা করি ও আর ফেরত চাইবে না। এরপরে ওই 3 মাসের যে টাকা দেওয়া আছে 24,000 টাকা, 1 মাস তো এমনি কেটে গেল, আর 2 মাস হচ্ছে ওর মাল আবার এখান থেকে অন্য জায়গায় শিফট করবার জন্য। ওই 2 মাস টুকটুক করে আবার এই এত সুন্দর করে স্বপ্নের সংসার, আমার সংসার, নিজের সংসার সাজিয়েছিল, সেটা আবার মাল এদিক ওদিক করে আবার কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়ে হচ্ছে তোমার সেখানে গিয়ে থাকবে। এখানে এই ফ্ল্যাটে ওর আর থাকা হবে না। তার কারণ হচ্ছে 1 নম্বর, হয়তো কেউ ওর কোনো পজিটিভ ভিউয়ার্স খোঁজ নিচ্ছে, মানে ভালোবেসেই ওর খোঁজ নিচ্ছে, ওর সঙ্গে এক ঝলক দেখবে, ওর সঙ্গে একটা সেলফি নেবে। ও সেলিব্রিটি না, ও হচ্ছে সেলিব্রিটি নয়, কিন্তু হচ্ছে সেলিব্রিটি। আমি সবসময় ওকে বলি সেলিব্রিটি। তো সেক্ষেত্রে ও হচ্ছে তোমার ওর সঙ্গে ওর একটা অটোগ্রাফ নেবে, মানে সেলিব্রিটি যেহেতু, ওর একটা অটোগ্রাফ নেবে, তারপরে হচ্ছে ওর সঙ্গে সেলফি তুলবে। তো সেই কারণেই হয়তো কোনো পজিটিভ ভিউয়ার্স এত ভালোবাসে ওর খোঁজখবর নিতে এসেছিলো। তো সেখানে ওকে কি করতে হলো না, ফ্ল্যাট ছেড়ে দিতে হলো, ওই একটা কারণ দেখিয়ে, যেটা একেবারে ফালতু কারণ। আসল কারণ যেটা তোমাদেরকে আমি সেটা বলে দিলাম। ও এখন এই 2 মাস ধরে টুকটুক করে মালফাল
অন্য ফ্ল্যাট হোক ভাড়া হোক যেখানে নেবে সেটা ভীষণ গোপনীয়তার সঙ্গে নেবে, দেখে নিও। হয়তো বা এই যে যেভাবে ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য বার করে নিয়ে এসেছিলাম আমি, তো সেক্ষেত্রে এর আবারও হয়তো সাকসেসফুল হব না। আমি ওই যে সব রব উঠেছে না, মেয়েটাকে বাঁচতে দেবে না, মেয়েটাকে বাঁচতে দেবে না, বাঁচবে না কেন? অবশ্যই বাঁচবে। মেয়েটা যদি সৎ পথে থেকে মানে সৎভাবে থেকে একাও যদি ওই ফ্ল্যাটে থাকতো আমরা সন্দেহ করতাম না, কিন্তু ও তো প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ওর সঙ্গে ওর প্রেমিক, বয়ফ্রেন্ড, যাই বলো না কেন, হাজব্যান্ড ওর সঙ্গে রয়েছে। অবৈধ যে ব্যাপারটা, অবৈধ যে সম্পর্কটা, ও তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। আর আজকে দেখতে পেলে তো কেক কাটিং, বাপরে জন্মদিন ছিল ওর। জন্মদিন গত বছর পালন করতে পারেনি, হ্যাঁ, দীঘায় চলে গিয়েছিল সন্দীপ নিয়ে, মানে সন্দীপ না জেনেই নিয়ে গেছিলো বউকে খুশি করবার জন্য, বউয়ের মন ভালো নেই। তো এবছর তো সেটা একদম মানে 2 বছরের যে আলাপ পরিচয় হতে গেল 1 বছর তার আগে থেকে, তো সেক্ষেত্রে মানে আলাপ তো বহুদিন আগে থেকে, মানে প্রেম যে রিনিউ হয়েছে আবার, সেইটা একেবারে আজকের জন্মদিনে পুষিয়ে দেবে। ঠিক সেই কারণে হচ্ছে, দেখবে আগামীকাল হয়তো ভিডিও আসবে না, আগামীকাল হয়তো ভিডিও আসবে না, মানে আমার ভিডিওটাও আগামীকালই যাবে, আমি এখন শ্যুট করছি, বাট ভিডিও আসবে না। আর যদি বা কোনো ওর ব্লগ ভিডিও আসে বাপের বাড়ি থেকে, তাহলে হয়তো বা কোথাও যাচ্ছে এরকম একটা দেখাবে, যাবে হচ্ছে ঘোনাবাড়ি, সেটা পর্যন্ত কিন্তু আমাদের দেখাবে না, কারণ জন্মদিন গেছে কালকে, ঘোনাবাড়ি যাবে, অবশ্যই যাবে, ঘোনাবাড়ি গেছে, অলরেডি চলে গেছে, হয়ে গেছে। তো সেক্ষেত্রে ও কিন্তু দেখাবে বাড়ি থেকে বেরোলাম, এই করলাম সেই করলাম, দরকারি কাজে যাব, যেটা বলেছে আমাদেরকে, কালকের ব্লগে জানতে পারবে। যদি বলার হয় তাহলে বলবো, কারণ আমি জিডিই তো করবি না, আর তো কিছু করবি না, তো সেটা না বলার কি আছে। তো যাই হোক, যেটা যদি দেখানোর হয় দেখাবো, না দেখানোর হয় না দেখাবো। তার মানে বুঝতে পারছো ব্লগটা এরকম আসবে যে অবশ্য এই ভিডিওটা আমার যাবে বেলা 12টায়, কালকে দুপুর 12টায় যাবে। আমি এখন রাত্রে শ্যুট করছি 12টা, এখন রাত 12টা বাজেনি, কাল দুপুর 12টায় যাবে। আমি সমস্ত রেডি করে রেখেছি, তোমাদেরকে বলি, শিডিউল করে থাকে, চলে যায়। তো দুপুর 12টায় যখন যাবে তার আগেই ওর ভিডিও চলে আসবে। তবু বলে রাখছি আমি যে হয়তো বা এরকম ব্লগ আসবে যে বেরোলাম, বাড়ি থেকে বেরোলাম, যাচ্ছি, স্টেপ নিতে যাচ্ছি, আর লাস্টে আর হয়তো দেখাবে যে ভিডিওটা টুম করে শেষ হয়ে গেল, যেরকম সেই কোনো একটা ভিডিও শেষ করে দেয় কথা বলতে বলতেই থ্যাঙ্কস ফর ওয়াচিং চলে আসে, তো সেরকমভাবে ভিডিও শেষ হবে, যাচ্ছে ঘোনাবাড়ি জন্মদিন সেলিব্রেট করতে, কিন্তু বলবে যে আমি স্টেপ নিতে যাচ্ছি। তাহলে বুঝতে পারছো এই রকমভাবে কিন্তু ব্লগটাকে সাজাবে। আর নতুবা কোনো ব্লগ আসবে না, কিন্তু ও ব্লগ আসবে না সেটা করবে না, কারণ এই জন্মদিন নিয়ে ওর ভিডিওগুলো চোখে পড়ে গেছে। যেভাবেই হোক একটা ভিডিও ছোট্ট হলেও কিন্তু একটা ভিডিও মেকআপ দেবে, বোঝানোর জন্য যে দেখো আমি আমার বাপের বাড়িতেই আছি, স্টেপ নিতে যাচ্ছি, আমি জন্মদিন মানাতে যাইনি, বাট ওখানে সবাই বুঝে গেছে যে তুমি জন্মদিন মানাতেই গেছো। তো এই ধরনেরই একটা ব্লগ কিন্তু ও দেবে। মানে এত মানে কি বলবো, মানে বোকা বোকা কন্টেন্ট দেয় যে আমার সম্বন্ধে কেউ খোঁজ নিতে এসছে যে ওখানে একজন ভাড়াটিয়ে এসছে না নতুন, চললাম তার বিরুদ্ধে আমি কেস করতে বা জিডি করতে বা যাই হোক, মানে একটা পদক্ষেপ নিতে চললাম, এবং তার জন্য কি করব, পাত্তারি গুটি আমি ফ্ল্যাট ছেড়ে পালালাম। বৌদির জন্য কেন হবে? বৌদির জন্য, বৌদির সেফটির জন্য কি হবে? বোম ছুড়বে? মানে কি হবে, কি হামলা হবে, প্রাণঘাতী হামলা কি হবে? বৌদিকে কেন করতে পারবে? বৌদি তো সাথেও নেই পাচেও নেই, সাথে নেই বলতে এই তোমার ফোকলার সাথে। বৌদি তো মানুষের মানে কি বলবো কন্টেন্ট নয়, আসল তো হিরোইন তুই, তাহলে বৌদিকে কেন অ্যাটাক করতে যাবে? বলছে আমার যা হয় হবে, বৌদির সেফটির ব্যাপার আছে। তো বৌদির সেফটির ব্যাপার যখন আছে, আগের দিন বৌদিকে মায়ের সঙ্গে পাঠিয়ে দিলি না কেন? কারণ তো বেশ কিছুদিন ধরে বলে খোঁজ খবর নিচ্ছে। সন্দীপও বলেছে 4-5 দিন আগে, ওই যে বললো সোশ্যাল মিডিয়াতে কেউ ধমকি দিচ্ছে, ওটা সন্দীপের কথাই বললো, যদিও নাম বলেনি, নাম না বললেও তো অনেক কিছু প্রকাশ করা যায়। এখন তো নাম নিয়ে বলবে না যে আমার হাজবেন্ড সন্দীপ আমাকে ধমকি দিচ্ছে, সে তো আর বলবে না। তো সেক্ষেত্রে 4-5 দিন আগের কথা, তাহলে তারপরেও কেন বৌদিকে রেখে দিয়েছিল? মাকে পাঠিয়ে দিল, পরের দিন সকালেই মনে হলো আমার বৌদির ওপরে হামলা হতে পারে, চলো আমরা পালাই। মানে অদ্ভুত, মানে মনের শান্তি নেই বলে, মানে ভীষণভাবে অশান্তিতে ভুগছে বলে দুপুরে ভাতটাও রান্না করলো না, মাছ মাংসটা নিয়ে চলে গেল, কাঁচা মাছ মাংস ফ্রিজে ছিল সেটা নিয়ে বাপের বাড়িতে চলে গেল, আর যা যা ছিল সব গুছিয়ে নিয়ে ফ্রিজ বন্ধ করে চলে গেল, কারণ বললো এই ফ্ল্যাটে হয়তো আমার আর থাকা হবে না। কথাটা কেমন মিললো? যারা আমার ভিউয়ার্স মিললো, আমি বলেছিলাম যে বেশি দিন কিন্তু এই ফ্ল্যাটেও থাকতে পারবে না। যারা খুব ওকে ইন্সপায়ার করছে, অমুক করো, পর্দা কেন, হ্যাঁ না কেন, দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে তো পর্দা কিনবে, জলনবড়ি বলে দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে পর্দা কিনবে, মানে এমন ভাব দেখাচ্ছিল। প্রথম থেকে বলে এসেছে ওই ফ্ল্যাটে ও থাকতে পারবে না, ভাড়া ফ্ল্যাট কিছুদিনের জন্য নিয়েছে, আবার ও পাত্তারি গোটাবে। ও কেন ফ্ল্যাট কিনবে? ও তো শ্বশুরবাড়িকে ঘোনাবাড়িকে সুন্দর করে সাজিয়েছে, মার্বেল দিয়ে রং টং করে, ও তো পার্মানেন্ট ওখানেই থাকবে। সন্দীপের সঙ্গে যখন ডিভোর্স হয়ে যাবে ও পার্মানেন্ট ওখানেই থাকবে। অ্যাকচুয়ালি ঘোনাবাড়ির অ্যাড্রেসও হচ্ছে সবার সামনে রিভিল হয়ে গেছে, তাই ওখানেও কিন্তু ও পার্মানেন্টভাবে থাকতে পারছে না, ও
ওই যাচ্ছে আসছে, অতিথির মতন টুক করে যাচ্ছে, অতিথির মতন এক রাত্রি থেকেই পালিয়ে আসছে, কোথাও শান্তিতে থাকতে পারছে না, কোথাও পারছে না। ঠিক সেই কারণে এই ফ্ল্যাটের ব্যাপারটাও, ঠিকানাটাও যেহেতু সবার কাছে রিভিল হয়ে গেছে, ও এখানেও কখনোই থাকবে না। যতদিন না সন্দীপের সঙ্গে ডিভোর্স হচ্ছে ততদিন ও কী করবে, এইখানে ওইখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে রাজাবারের মতন থাকবে, কারণ সঙ্গে ফোকলাকে রাখতে হবে বলে। এবং তারপরে যখন সব কিছু মিটে যাবে তখন কিন্তু ও ঘোনাবাড়িতেই থাকবে, ওটাই ওর শ্বশুরবাড়ি, সেজন্য আগে থেকে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে রেখেছে। কিন্তু ওই যে সব যেখানেই ও যায় তার অ্যাড্রেস রিভিল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, ওখানে থাকা ওর পক্ষে খুব মুশকিলজনক হয়ে যায়, যেহেতু অবৈধ ব্যাপারটা। আরে ভাই, তুই থাকবি তোর দমে, তোর মধ্যে যদি কোনো ভয় না থাকে তুই কেন পালাবি? আরে ভয় থাকলে তো মানুষ পালাবে। আমার সম্বন্ধে কেউ খোঁজ নেবে আমি পালিয়ে যাবো? এই রে, আমার যদি নিচে এসে এখানে জিজ্ঞেস করে, যেহেতু আমিও ফ্ল্যাটে থাকি, নিচে এসে জিজ্ঞেস করবে আমাদের সিকিউরিটি দাদাকে যে এই পাঁচতলায় একজন আছে না কন্ট্রোভার্সি করে, ওকে নিয়ে বলে, তাকে নিয়ে বলে, ও মাগো আমার নামে কেস দিতে পারে, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিন্তু কেসের ভয় থাকে, কেস দিতে পারে, আমি পালাই বাবা এখান থেকে, আমি পালিয়ে যাবো? অদ্ভুত, মানে কি অদ্ভুত লাগে সত্যি কথা। তো চলো যাই হোক, ফ্ল্যাটের ব্যাপারটা যে কেন থাকতে পারছে না সেটা তোমাদেরকে বললাম। আসল কারণ সন্দীপ নয়, কোনো হামলা হুমকি কিচ্ছু নয়, আসল ব্যাপারটা হচ্ছে ওই ফ্ল্যাটের সুবিধা করতে পারছে না। আর যদি মা বৌদি সবাইকে নিয়েই থাকতে হয় তাহলে আরও ওর প্রাইভেসি কিছু থাকছে না ফোকলার সাথে, তাহলে তো ওইখানে বাপের বাড়িতে যেমন ফোকলা যাচ্ছিল মাঝে মাঝে থাকছিল সেরকমই তো করতে পারতো, তাহলে কেন এখানে ভাড়া নিয়ে এত কিছু নিয়েও থাকবে? সেটাই ও বুঝে গেছে, যেভাবে এখানে একটা সংসার, ঘোনাবাড়িতে একটা সংসার, বাপের বাড়িতে আবার টানতে হয়, এত কি করে টানবো আমি? তার চাইতে বাপের বাড়িতেই আমি থাকি, এখানে রইলো পড়ে সব, আবার ঘর দুয়ার দেখি, কেন আমার ঘর দেখে দেওয়ার জন্য যেমন বগদাদা ফ্ল্যাটটা দেখে দিয়েছিল, এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাকে আরেকটা কিছু দেখে দেবে, সেখানে আমি চলে যাব। আর দ্বিতীয়ত যেটা বললাম ভূতের ভয়, সেটা তো কিছুটা আছেই, কিছুটা তো আছেই, তোমাদেরকে আমি প্রমাণ দিয়েছি যে কিছুটা তো আছেই, ভৌতিক ব্যাপার স্যাপারও আছে, সেটাও চোখে পড়েছে, সব মিলিয়ে মিশিয়ে ও ফ্ল্যাট থেকে এবারে হাওয়া। তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।